এটা হলো ইসলামাবাদের ছবি। ইসলামাবাদে আদালত চত্বরে ভয়াবহ বিস্ফোরণ। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কত, কি হয়েছে, কিভাবে বিস্ফোরণ, ইসলামাবাদে আদালত চত্বরে আত্মঘাতী জঙ্গি হামলা বলে জানা যাচ্ছে। জানবো, আমার সঙ্গে সহকর্মী অতনু রয়েছে। অতনু, এখনো পর্যন্ত যা খবর আছে তাহলে ইসলামাবাদের একটি স্থানীয় কোর্ট, সেই কোর্ট চত্বরের বাইরে যে পার্কিং থাকে সেই পার্কিং এর একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছে এবং গাড়িতে বিস্ফোরণ হয় এখনো পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বিস্ফোরণের অভিঘাত এতটাই ইম্প্যাক্ট ছিল যে দেখা যাচ্ছে আদালতের যে গেট বা আদালতের পাশের গাছ, সেই গাছের পাশে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে মৃতদেহ, গেটে ঝুলছে মৃতদেহ। এতটাই বিস্ফোরণের অভিঘাত ছিল। কিন্তু এই বিস্ফোরণ কোথা থেকে হলো, কারা করলো, এখনো পর্যন্ত কেউ কোনো দায় স্বীকার করেনি। কিন্তু ভিতরে যখন হিয়ারিং চলছিল সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তুমুল একটা ক্যাওস পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এবং ওই চত্বর পুরোপুরি জ্যাম হয়ে গিয়েছে, মানে যানজট হয়ে গিয়েছে। এমনই পরিস্থিতি হয়ে গিয়েছে যে যারা আহত তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। 12 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জেলা আদালত ইসলামাবাদের, এই জেলা আদালতের সামনের কার পার্কিং এ গাড়ি রাখা ছিল, সেই গাড়ি থেকে বিস্ফোরণ। অতনু, এই মুহূর্তের খবর তুমিও বললে যে 12 জনের মৃত্যু হয়েছে ইসলামাবাদে আত্মঘাতী জঙ্গি হামলা। ইসলামাবাদের আদালত চত্বরে ভয়াবহ বিস্ফোরণ, গাড়িতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত 12, আহত বহু। আরো একবার অতনু তোমার কাছ থেকে জানবো, কি জানা যাচ্ছে আত্মঘাতী জঙ্গি হামলা এবং সেখানে কি ভিড় ছিল? গতকাল যেমন দিল্লিতে বিস্ফোরণের সময় ওই জায়গা একেবারে ভয়ঙ্কর রকমের ভিড়, মানুষের ভিড়, গাড়ির ভিড়, এখানেও কি তাই? নিঃসন্দেহে আদালত চত্বরের বাইরে এবং জেলা আদালত, মানে সেখানে প্রচুর মানুষ আসেন, মানে যারা মামলা লড়তে আসেন শুধু না, তাদের সঙ্গেও প্রচুর মানুষ চলে আসেন। সেই জন্য স্বাভাবিকভাবে এই সময় ভিড় ছিল। ভিতরে একসঙ্গে 6টা হিয়ারিং হচ্ছে, ভিড়। এবং এই পার্কিং লট, যেহেতু এর উল্টো দিকে বাজার রয়েছে, এই পার্কিং লটে প্রচুর গাড়ি রাখা থাকে এবং কিছু কিছু সূত্র থেকে বলছে এখনো পর্যন্ত যে গাড়ির মধ্যে নাকি সিলিন্ডার রাখা ছিল, গ্যাস সিলিন্ডার, যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এই এত বড় একটা অভিঘাত তৈরি হচ্ছে বা এরকম একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। তবে এখনো পর্যন্ত পুলিশ এ বিষয়ে কিছু জানাচ্ছে না। পুলিশ শুধু বলছে হ্যাঁ, গাড়িতে বিস্ফোরণ হচ্ছে এবং আশপাশে যেহেতু অনেকগুলো গাড়ি ছিল সেই জন্য বিস্ফোরণে মৃতের সংখ্যা এভাবে বেড়েছে বা নিহতের সংখ্যা এভাবে বেড়েছে। 12 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দাও দাও করে আগুন, এবং সেই আগুন অনেক দূর ছড়িয়ে পড়ে, আগুনের ধোঁয়া অনেক দূর ছড়িয়ে পড়ে, একটা বিভ্রান্তি তৈরি হয়, মানুষের মধ্যে ভয় আতঙ্ক শুরু হয়ে যায়। তাড়াহুড়ো করে অনেকে বেরোতে চান কোর্ট চত্বর থেকে এবং অনেকে দেখা গেল কোর্ট চত্বরের মধ্যেই তারা রয়ে গিয়েছেন, তারা বেরোতে চাইছেন না, কারণ বাইরের পরিস্থিতি বুঝতে পারছে না। আর উল্টো দিকে অর্থাৎ যে রাস্তা অ্যাপ্রোচ সেই দুটো অ্যাপ্রোচ পুরোপুরি যানজটে বন্ধ হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। বেশ, নিশ্চয়ই এই পরিস্থিতির দিকে আমরা নজর রাখবো।